চঞ্চল চৌধুরী একজন বাংলাদেশী অভিনেতা, মডেল, শিক্ষক ও গায়ক। তিনি টেলিভিশন ও চলচ্চিত্র দুই মাধ্যমেই অভিনয় করে থাকেন। তিনি তার অভিনয়ের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে ৩ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং সেরা অভিনেতা বিভাগে একটি মেরিল প্রথম আলো দর্শক জরিপে পুরস্কার ও ২টি সমালোচক পুরস্কার লাভ করেন। এছাড়া তিনি মোট ১২টি মেরিল প্রথম আলো পুরস্কারের মনোনয়ন লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থী চঞ্চল চৌধুরী বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানো, অভিনয়, গান, ছবি আঁকা এসব কিছুতে সমান পারদর্শী ছিলেন। তিনি কোডা, সোডা ও ইউডা কলেজের চারুকলার প্রভাষকও। চঞ্চলের অভিনয় জীবন শুরু হয় চারুকলার ছাত্র থাকাকালীন অরণ্যক নাট্য দলের সাথে যুক্ত হয়ে। পরবর্তীতে অসংখ্য নাটক ও টিভি ধারাবাহিকে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেন চঞ্চল চৌধুরী। তার অভিনীত প্রথম চলচ্চিত্র রূপকথার গল্প। এছাড়া তিনি মনপুরা, টেলিভিশন, আয়নাবাজি ও দেবী চলচ্চিত্রে তার অভিনয় নৈপুণ্য প্রদর্শন করে দর্শক ও সমালোচকদের প্রশংসা লাভ করেছেন। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে শেয়ার করব চঞ্চল চৌধুরীর জীবনী এবং তার সম্পর্কে অজানা দিকসমূহ। তো চলুন মূল প্রতিবেদনে। পারন্তিক ও শিক্ষা জীবন। চঞ্চল চৌধুরী বাংলাদেশের পাবনা জেলার সোজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের কামারহাট গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রাধা গোবিন্দ চৌধুরী এবং মায়ের নাম নমিতা চৌধুরী। তিনি গ্রামের স্কুল কামারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা এবং উদয়পুর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং রাজবাড়ী সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পড়াশোনা করেন। উচ্চ মাধ্যমিক শেষ করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় ভর্তি হন। ছোটবেলা থেকে তার গান বাজনা, আবৃত্তি আর নাটকের প্রতি নেশা ছিল। পরে তার মঞ্চ নাটকের প্রতি একটা আগ্রহ সৃষ্টি হয়। অভিনয় জীবন। ১৯৯৬ সালে মামুন রশিদের অরণ্যক নাট্য দলের সাথে কাজ করার মধ্য দিয়েই অভিনয় জীবন শুরু হয়। তার অভিনীত প্রথম নাটক অরণ্যক নাট্য দলের কালো দৈত্য। পরবর্তীতে এই নাট্য দলের সাথে সংক্রান্তি, রাডাও, শত্রুগণ সহ আরও অনেক নাটকে কাজ করেন। ফরিদুর রহমান গ্রাস নাটকের মাধ্যমে টেলিভিশনে নাটকে কাজ শুরু করেন। তিনি মোস্তফা সরোয়ার ফারুকের তালপাতার সেপাই নাটক দিয়ে দর্শকদের কাছে পরিচিতি হয়ে ওঠেন। তারপর থেকেই তিনি মঞ্চের পাশাপাশি বিরামহীন কাজ করে যাচ্ছেন টিভি নাটকে। চঞ্চলের বড় পর্দায় অভিষেক হয় ২০০৬ সালে তৌকির আহমেদ পরিচালিত রূপকথার গল্প দিয়ে। তিনি ২০০৯ সালে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত মনপুরা ছবিতে সোনাই চরিত্রে অভিনয় করেন। এই ছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি ৩৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ফেরদৌসের সাথে যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার লাভ করেন। এছাড়া ১১তম মেরিল প্রথম আলো পুরস্কারের সেরা অভিনেতা হিসেবে দর্শক জরিপে পুরস্কার লাভ করেন। পরের বছর গৌতম ঘোষ পরিচালিত বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার মনের মানুষ চলচ্চিত্রে অভিনয় করেন। ছবিটি সুনীল গঙ্গোপাধ্যায়ের রচিত উপন্যাস মনের মানুষ অবলম্বন লালন শাহের জীবনী নিয়ে নির্মিত। টিভি নাটকে সাফল্য। ২০১১ সাল থেকে তিনি RTVর অলসপুর ধারাবাহিকে অভিনয় শুরু করেন। মামুনুর রশিদের রচনা ও আল হাজেনের পরিচালনায় ধারাবাহিকটি ১২ মে থেকে প্রচারিত হয়। এই ধারাবাহিকে অভিনয়ের জন্য তিনি ২০১২-২০১৩ সালে টানা দুবার তারকা জরিপে শ্রেষ্ঠ টিভি অভিনেতা বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কারের মনোনয়ন লাভ করেন। এছাড়া তিনি এই কাজের জন্য ২০১৩ সালে ধারাবাহিক নাটকে শ্রেষ্ঠ কেন্দ্রীয় চরিত্রে অভিনেতা বিভাগে RTV স্টার অ্যাওয়ার্ড লাভ করেন। ২০১২ সালে নভেম্বর মাস থেকে চ্যানেল 9-এর ইডিয়ট ধারাবাহিকে অভিনয় শুরু করেন। এই ধারাবাহিকে অভিনয়ের জন্য তিনি ২০১৪ সালে তারকা জরিপে শ্রেষ্ঠ টিভি অভিনেতা বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার মনোনয়ন লাভ করেন। এই বছরের ১৪ ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভিত্তিক পিতা চলচ্চিত্রে ইমন সাহার সঙ্গীতায়োজনে তিনি শাওনের সাথে তোর ভিতরে আমি থাকি গানে কণ্ঠ দেন এবং ২০১৩ সালে তিনি বাংলাদেশ জার্মানির যৌথ প্রযোজনায় মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত টেলিভিশন চলচ্চিত্রে অভিনয় করেন। একই বছর ঈদুল আজহায় প্রচারিত হয় তার অভিনীত টিভি নাটক ঈদের নাটক। রুম্মান রশিদ খান রচিত ও রিপন মিয়া পরিচালিত নাটকটিতে তাকে একজন নাট্য পরিচালক হিসেবে দেখা যায়। ২০১৬ সালের জানুয়ারি থেকে বাংলা ভিশনে প্রচারিত টিভি ধারাবাহিকে সব পাখি ঘরে ফিরে তিনি শাহনাজ খুশির বিপরীতে অভিনয় করেন। এই বছর ঈদুল ফিতরে ৬টি ৬ পর্বের মিনি ধারাবাহিকে অভিনয় করেন। সেইগুলো হলো বৃন্দাবন দাসের রচনা, সালাউদ্দিন লাবদুর পরিচালনায় ইতি মীর জাফর ও লাভ মানে না ভালোবাসা, মাহফুজ আহমেদের পরিচালনা ইজম আনলিমিটেড, অনিমেষ আইসের পরিচালনা অশ্বডিম্বর মাসুদ, সেজানের পরিচালনা ওয়াও ফ্যান্টাসি ও চন্দন চৌধুরীর পরিচালনায় চাল্লু মামার চাল্লু ভাগ্নে।
এছাড়া তিনি ঈদুল ফিতর উপলক্ষে খণ্ডনাটক সব জানতা ভালোবাসায় অভিনয় করেন। 2016 সালের অক্টোবরে চঞ্চলকে অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত আয়নাবাজি চলচ্চিত্রে দেখা যায়। এই ছবিতে তিনি নাম চরিত্রে আয়না সহ 6টি চরিত্রে অভিনয় করেন। চলচ্চিত্রটির জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে তার দ্বিতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়া সমালোচকদের জরিতে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেন। 2018 সালে হুমায়ুন আহমেদের উপন্যাস দেবী অবলম্বনে নির্মিত একই নামের চলচ্চিত্র মিসির আলী চরিত্রে অভিনয় করেন। সরকারি অনুদান ও জয়া আহসান প্রযোজিত চলচ্চিত্রটি অক্টোবর মাসে মুক্তি পেয়েছিল। এই বছর সেপ্টেম্বর মাসে তিনি ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা 2 বছরের জন্য মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান রবির শুভেচ্ছা দূত হন এবং 8টি বিজ্ঞাপন চিত্রে কাজের জন্য চুক্তিবদ্ধ হন। চলচ্চিত্রের তালিকা: চঞ্চল চৌধুরী নাটকের পাশাপাশি বিভিন্ন সিনেমাতেও অভিনয় করেছেন। তার অভিনীত সিনেমাগুলো হলো রূপকথার গল্প, মন পোড়া, মনের মানুষ, টেলিভিশন, আয়নাবাজি, দেবী, পাপ পুণ্য, হাওয়া, 2 দিনের দুনিয়া, মুজিব একটি জাতির রূপকার, লাস্ট ডিফেন্ডার্স অফ মনোগামী, তুফান, পদাতিক, দম, উৎসব ইত্যাদি। ওয়েব ধারাবাহিক: চঞ্চল চৌধুরী নাটকের পাশাপাশি চলচ্চিত্রের পাশাপাশি আবার ওয়েব ফিল্মেও কাজ করেছেন। তার অভিনীত ওয়েব ফিল্মগুলো হলো নীল দরজা, তাকদির, কন্ট্রাক্ট, অনুলৌকিক, লেডিস অ্যান্ড জেন্টেলম্যান, বলি, ড্রাক রুম, জাগো বাহে, পেট কাটা স, কারাগার, ওভারট্রাম্প, রুমি, কালপুরুষ ইত্যাদি। টেলিভিশন: চঞ্চল চৌধুরী বড় পর্দা সহ আরও অনেক জায়গায় অভিনয় করেছেন। তার অভিনীত টেলিভিশন নাটকগুলি হল শিলালিপি, টিনের তলোয়ার, তালপাতার সেপাই, বংশের বাতি, গরুচোর, নুরুন্নাহার, সিসিমপুর, D20, খোয়ার, চৈত্র ইত্যাদি। পুরস্কার ও মনোনয়ন: চঞ্চল চৌধুরী অভিনয়ের সুখ্যাতি অর্জন করার জন্য 3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। সেই সিনেমাগুলো হলো মন পোড়া, আয়নাবাজি এবং হাওয়া। এই 3টি সিনেমার কারণে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। এছাড়া তিনি মেরিল প্রথম আলো পুরস্কার 12 বার মনোনীত লাভ করেছেন। আর 12 বার মনোনীত লাভ করেছেন সেই সিনেমাগুলো হলো মন পোড়া, পাত্রী চাই, অলসপুর, ইডিয়ট, লালখাম বনাম নীলখাম, আয়নাবাজি, দেবী, হাওয়া, কারাগার। এছাড়া সমালোচক পুরস্কার অর্জন করেছেন মন পোড়া, লালখাম বনাম নীলখাম, আয়নাবাজি, দেবী, 2 দিনের দুনিয়া। এতগুলো পুরস্কার অর্জন করেছেন। এছাড়াও তিনি RTV স্টার অ্যাওয়ার্ড অর্জন করেছেন। অলসপুর, অগ্নিঝরা দিনগুলি, রূপার ভাবি, ধামাকা অফার, D20, হেভিওয়েট মিজান ইত্যাদি চরিত্রে অভিনয় করার কারণে তিনি এতগুলো পুরস্কার অর্জন করেছেন। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে চঞ্চল চৌধুরী একজন জাত অভিনেতা। তিনি এখন পর্যন্ত যেটাই যখনই অভিনয় করেছেন প্রত্যেকটা অভিনয়ই, প্রত্যেকটা কাজ খুবই সুপার ডুপার হিট হয়েছেন। তিনি যখন নাটকে অভিনয় করেছেন সেই নাটকও সুপার হিট হয়েছে, যখন সিনেমায় অভিনয় করেছেন সেই সিনেমাও সুপার হিট হয়েছে। এখন পর্যন্ত তিনি সমানতালে অভিনয় করে যাচ্ছেন। মাঝে একটু সমস্যা সৃষ্টি হয়েছিল, সেটা হচ্ছে স্বৈরাচারী হাসিনার সাথে আতাত করেছিল, এরকম তথ্য বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছিল। কিন্তু পরবর্তীতে বোঝা গেছে যে তিনি সম্পূর্ণ ষড়যন্ত্রের শিকার হয়েছেন। এক কথা, স্বৈরাচারী হাসিনা তাকে জোর করে কিছু ছবিতে অভিনয় করার কারণে তিনি এরকম সমালোচনার সৃষ্টি হয়েছিলেন। তিনি পরস্পরভাবে ডাইরেক্টলিভাবেই বলেছেন যে আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনীতির সাথে জড়িত না, আমি একজন অভিনয় শিল্পী, মৃত্যুর আগ দিন পর্যন্ত অভিনয় করেই যাব। তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।
হুম